বাজারে অসঙ্গতি বলতে বরাবরই আমরা যেটা পাই সেটা হচ্ছে দ্রব্যমূল্য তালিকাটা তারা প্রপারলি টাঙায় না আর কি, ভিজিবল থাকে না অথবা অস্পষ্ট থাকে, এই প্রবলেমটা আছে। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে রিসিট সেভ না করা। দোকানদাররা দেখা যায় যে প্রত্যেকে দাবি করে আমরা তারা যাদের কাছ থেকে আনছে, সেটা কোম্পানি হোক, কারক হোক, যার কাছ থেকে হোক, তারা রিসিটটা দেয় না। এটা দাবি করে, তারাও বলে যে আমাদের কাছে রিসিট নাই, কিন্তু রিসিট তো সেভ করা লাগবে। অ্যাট এভরি স্টেজ অফ দ্য চেইন রিসিট শুড বি সেভড, তাই না? মানে প্রত্যেকের কাছে রিসিট থাকা লাগবে। তো রিসিট না থাকার কারণে তারা কি আসলে মজুত করছে নাকি করছে না, এটা আমাদের জন্য বোঝা একটু কষ্টকর হচ্ছে। তো আমি আজকে এই কর্ণফুলী মার্কেটে আসলাম, সবাইকে ওয়ার্নিং দিয়ে গেলাম যে রিসিট সেভ করা লাগবে। আমি নেক্সট টাইম থেকে রিসিটের এগেনস্টে তাদের কী পরিমাণ মালামাল আছে এটা চেক করে গুনে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেব। ব্যবসায়ীরা বলছে তাদেরকে এই যে সোয়াবিন থেকে শুরু করে এগুলোর জন্য ক্যাশ মেমোটা দিচ্ছে না কোম্পানি। হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কি বলবেন? এই বিষয়ে তো অবশ্যই জেলা প্রশাসনের উদ্যোগ থাকবেই। আমরা যারা হচ্ছে আমদানিকারক আছে, পাইকারি বিক্রেতার আছে, সবার সঙ্গে আমাদের বৈঠক তো প্রতিনিয়ত চলছেই। তো তাদেরকেও সতর্ক করা হবে, ব্যবসায়ীদের প্রতিটা পর্যায়ে ব্যবসায়ীদের সতর্ক করা হবে যে তারা যেন প্রতিটা লেভেল থেকে তারা এই রসিদগুলো সরবরাহ করে থাকবে। আর 2 থেকে 3 দিন বাকি আছে রমজানের। এই রমজান আসলে একটা আসলে ঊর্ধ্বমুখী পরিবেশ থাকে বাজারে। এখন আপনারা আগামীতে আপনাদের কার্যক্রম কি থাকবে জেলা প্রশাসনের থেকে? আমাদের এই তদারকি তো অব্যাহত থাকবে প্রতিনিয়ত, কিন্তু এর বাইরেও আমাদের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে এই সাপ্লাই চেনের প্রতিটা লেভেলের সাথে আমাদের মানে প্রতি পর্যায়ে মিটিং করা। প্রতি পর্যায় থেকে যদি আমরা সাপ্লাই চেনের যারা আছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, তারা যদি প্রপারলি যদি সাপ্লাইটা মেনটেন করে, তারা যদি মজুদ না করে, সরবরাহটা যথাযথ রাখে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এই তদারকিটা অনেক ইজি হয়ে যায়। এই প্রান্তিক পর্যায়ে তদারকি করে আমার বিশ্বাস আমরা বাজার কন্ট্রোল করতে পারবো না। আমাদের উচ্চ পর্যায় থেকে কন্ট্রোল করা দরকার। সেই জন্য আমাদের আসলে প্রতিনিয়ত এই ব্যবসায়ীদের সাথে মিটিং চলতেছে। আর আজকে কি কি পেলেন জরিমানার বিষয়গুলো? আমি আজকে মেইনলি তদারকিতেই আসছি। আমার জরিমানা করা আসলে বড় জরিমানা করার উদ্দেশ্য ছিল না। আমি সবার জন্য একটা সতর্কবার্তা দিয়ে গেছি এবং আমরা একটা প্রতিষ্ঠানের নাম কি, মোবিন স্টোর, সেখানে দ্রব্যমূল্য প্রদর্শন না করার জন্য 5,000 টাকা জরিমানা করছি, যেটা জাস্ট একটা নমিনাল জরিমানা আর কি। কিন্তু আমি জাস্ট আজকে সতর্কমূলক বার্তা প্রচার করতে আসছি। আমার সভাপতি মহোদয়ের সাথে কথা হয়েছে এখানে, তাকে আমি আমার মেসেজগুলো দিয়ে গেছি। আশা করি এখানে প্রোপাগেট হবে। রমজান উপলক্ষে আপনাদের জেলা প্রশাসন থেকে ব্যবসায়ীদের কি বার্তা দিবেন? আমাদের বার্তা এটাই যে আপনারা এই পণ্যের মজুতটা অবশ্যই বন্ধ করবেন। জনগণ যেন, যদি মজুত না করা হয় তাহলে বাজারে যদি সাপ্লাইটা প্রপার থাকে, তাহলে জনগণের কাছে প্রপার মূল্যে দ্রব্য সরবরাহ হতে বাধ্য। এটা তো আপনাদের এটাই কথা যে মজুত আপনারা করবেন না।